বাসায় থাকি, ওখানে তারা আমাদের বাড়ি বাড়ি কিছু বাসায় থাকি, ওখানে তারা আমাদের বাড়ি বাড়ি কিছু শত্রুমি ছিল। তাদের সাথে আমাদের 20 তারিখে আমার মেয়েকে আমাদের বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। আমার মেয়েকে অপহরণ নিছে। আমরা যে বাসায় থাকতাম, ওই বাসায় খালার বাসায় ছেলে আসছিল, ছেলে শামীম অপহরণকারী। ও নিয়ে যায় আমার মেয়েকে, নিয়ে পাবনা চলে গেছে। তারপর আমরা থানায় যায় জিডি করি। জিডি করার পর পুলিশ আমাদের বলছে আপনারা পাবনায় যান। পাবনায় যাওয়ার পরে তারা আমাদের মেয়েকে আমার সামনে আসতে দেয়নি। এখন পরে দুইজনে দুইটা না ধরে নিয়ে আসছে। আমার মেয়ে ভয়ে ছিল। হ্যাঁ, তারা আমাদের গাড়ি ঠিক করে দেয়, আমরা পরে চলে আসছি। তারা বলতেছে যে আপনারা চলে যান, মেয়েরে নিয়ে আমরা 10-15 দিন পরে আসবো। হ্যাঁ, মেয়ে আমরা পাঠিয়ে দিব, আর আপনি যখন আসছেন মেয়ের কালকে বিয়ে হয়ে গেছে, বিয়ে দিয়ে দিছি, এটা বলছে। মেয়ে আর পাঠায় নেই। আমরা পরে মেয়ে লাশ পাইছি 14 তারিখে। এটা হইলো পাবনায় পাইছি আমরা। পাবনায় এটা হইলো তাদের বাড়িতে না, অপহরণের বাড়িতে না, অনেক দূরে এক বাড়িতে রাখছে মাইরা। ছেলের নাম শামীম, ছেলের খালার নাম শামীমা, ছেলের মার নাম শাপলা, ছেলের বাবার নাম হইলো আসলাম ব্যাপারী। মূল দোষীটা হইলো শামীমা আর শামীম, খালার ছেলে শামীম। হ্যাঁ, কারণ খালাই আমার মেয়েকে নিয়ে গেছে ফুসলাইয়া। ওর সাথে আমাদের সামান্য টুকটাক একটু শত্রুমি ছিল, ওটার জন্য আমার মেয়েকে নিয়ে গেছে। হ্যাঁ, সামান্য বাড়ি কোনো শত্রুমি, এই জন্য আমার মেয়েকে নিয়ে গেছে। ভাই, আমি আপনাদের কাছে বলি, আমার মেয়ের বিচার চাই। আমার মেয়ের বয়স 14 বছর। জি জি। অপহরণ মামলা, হত্যা পরে মামলা করছি, আর নিখোঁজ হওয়ার পর আমরা জিডি করছি। বিচার চাই, ফাঁসি চাই। আমার 14 বছরের মেয়ে ঘরের থেকে নিয়ে গেছে, আমার বুক যারা খালি করছে। আমি ওদের বিচার চাই ভাই, এটাই আমার, আর কিছু চাওয়ার না। আমি ওদের ফাঁসি চাই ভাই। আজকে আমি দাঁড়ে ঘুরতে আসছি, সন্তান হারাইছি, এরকম যেন কোনো মার সাথে না হয়। আজকে আমার ফ্যামিলি আমার মেয়ের জন্য অসহায়। তাই আমি একজন অসুস্থ, আজকে 1.5 বছর ধরে অসুস্থ। আপনাদের কাছে আবেদন, আমি আমরা 20 তারিখে জিডি করছি, থানা সাহায্য চাইছি, এবং থানাওয়ালা আমাদেরকে পাবনায় যাইতে বলছে। ওখানে আমরা গেছি। আমরা কেরানীগঞ্জ থানা ইকুরিয়া পড়ছে আমাদেরটা। জি, দক্ষিণ থানায় জিডি করছি। না, আমরা যাইয়া থানা পাইনি, আমরা ডাইরেক্ট ছেলেদের বাসায় গেছি। যাওয়ার পর বলতেছে যে আপনারা যে থানায় যাইবেন, আপনার মেয়ে জীবিত পাবেন না, আপনারা বাসায় যান, আমরা আপনার মেয়েকে 10-15 দিন পর নিয়ে যাব। কিন্তু নিয়ে আসবে 10-15 দিন যায়, 1 মাস হয়ে গেছে, আমার মেয়েকে নিয়ে আসে না। লাস্টে ওরা মেয়ের এখান থেকে পালাইয়া যায়, রাতের 2:30 বাজে আমাদেরকে ফোন দেয় আপনাদের মেয়েকে নিয়ে আসে। না, আমরা আটকাইতে পারি না, তারা রাতের 2:30 বাজে পলাইছে। না, ওরা বাসার থেকে চলে যাওয়ার পরে ওরা ফোন দিছে আপনার মেয়ে মারা গেছে, আপনারা যাই লাশ আনেন। হ্যাঁ, আমরা সাথে সাথে পাবনায় যাইয়া ওই দাসের থানায় গেছি। কিন্তু থানায় যাওয়ার পরে 6টা বাজে গেছি, রাতের 1টা বাজে যায়, আমাদের কেস নেয় না। ওকে লাশ দেখায় না। ওখানে যত সম্ভব ওই ওসি পুলিশ টাকা খাইয়া ওদের কথা বলে। ছেলের বয়স 22 বছর, দিছে 16 বছর। ওরা আমাদের যাওয়ার আগে পোস্টমর্টম করছে, সবকিছু কইরা, কেন আমার মেয়েকে পোস্টমর্টম সবকিছু কইরা ওরে মাইরা মাটি দিয়া ফেলতো। তখন আমি খবর পাইছি। আমার মেয়ের শরীরে দেখেন মায়ের দাগগুলা, মাইরা না খাওয়াইয়া অত্যাচার কইরা লাস্টে মারা হইছে। কিন্তু তারা বলতাছে আমি ওর পায়ে দাগ আছে,
ওর কপালে দাগ আছে, এর এই 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 নিচের এই জায়গায় কি দিয়া জানি বাড়ি দিছে, বাড়ির দাগ। অনেক অত্যাচার করে, অনেক কষ্ট করে মারছে। আর এখানে ঘুষি দিছে, ঘুষির দাগ আছে। তারপরে এই গলার এখানে মানে অনেক জায়গায় দাগ আছে। আমি লাশ খুললে দেখছি 10 জায়গায় কামড়ের দাগ আছে, মাইরের দাগ আছে। এই জন্য আমি বিচার চাই। তাদের সাথে আমাদের দেখা হয়নি, তারা পলাতক। তাদেরকে কাউকে যাই আমরা পাইনি। তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য আমি এটাই বলবো, তারা দেশের জন্য, তারা দেশের আমাদের রক্ষাকার। তাদের কাছে আমি এটাই বলবো যে আমি আমার মেয়ের একটা সুস্থ সবল বিচার চাই, যেন কোনো মার সাথে আর এরকম না হয়। আজকে আমার মেয়ে হারাইছে, আরো মেয়ে হারাই যাবে।